সুদামা, উদ্ধব ভ্রাতার কথায় তুমি কিন্তু কিছু মনে করো না। আবেগের বশে শব্দের উপর নিয়ন্ত্রণ হারিয়ে যায়। না প্রভু, আমি ওনার কথায় কোনো দুঃখ পাইনি। আমি তো এটা ভেবে দুঃখিত যে উদ্ধব ভ্রাতা এত বড় একজন জ্ঞানী, আজও এই কথাটা বুঝতে পারলেন না যে ভালোবাসার থেকে বড় কিছু নেই। কারো মনকে জয় করা কখনো কখনো বড় বড় সাম্রাজ্য জয় করার থেকেও কঠিন হয়। আর তখন জ্ঞান নয়, ভালোবাসাই কাজে লাগে। সুদামা, তুমি কি বাস্তবে এটা মানো যে এই সংসারে প্রেমের কোনো মূল্যই নেই? হ্যাঁ প্রভু, আমার দৃষ্টিতে ভালোবাসা ছাড়া তো জীবন নিরর্থক। প্রভু, আপনি তো স্বয়ং ভালোবাসার প্রতীক। সমস্ত জগৎকে তো আপনি ভালোবাসার মানে বুঝিয়েছেন প্রভু। কি হলো প্রভু? আমি কি কিছু ভুল বলে ফেললাম? না সুদামা, এরকম কোনো কথাই নেই। কথায় কথায় রাত অনেক কেটে গেছে, তুমি গিয়ে বিশ্রাম করে নাও। স্বামী, আপনি এত রাত পর্যন্ত কোথায় ছিলেন? আমাদের মিত্রদের অনেকদিন বাদে দেখা হয়েছে, তাই সেই আশ্রমের কথা বলতে বলতে সময়ের খেয়ালই ছিল না। ছোটবেলার স্মৃতি হয় এরকম স্বামী, একটু আলোচনা করলেই সমস্ত কিছু চোখের সামনে ভেসে ওঠে। হ্যাঁ, কিন্তু আজ একটা কথাতে আমার খুব দুঃখ হয়েছে। সুদামা আজও নিজের অজ্ঞানতার জন্য প্রেমকে জ্ঞানের থেকেও বড় মনে করে। ওর দৃষ্টিতে তো এখনো প্রেমের সামনে সমস্ত সংসারের জ্ঞানই হলো ব্যর্থ। আর তার থেকেও বড় আশ্চর্যের বিষয় হলো যে সংসারের মোহমায়া থেকে দূরে থাকা আমাদের ভগবান সুদামার মিত্রতার মোহে পড়ে অসহায় হয়ে গেছেন। প্রভু, কারো মনকে জয় করা কখনো কখনো বড় বড় সাম্রাজ্য জয় করার থেকেও কঠিন হয়। আর তখন জ্ঞান নয়, ভালোবাসাই কাজে লাগে। হে কৃষ্ণ, তোমার হৃদয় কি জানে না যে কতটা ভালোবাসি আমি তোমাকে? ভুলে গেছো আমাকে কানাই? কানাই, মনে করো তুমি কথা দিয়েছিলে যে তুমি একদিন বৃন্দাবনে ফিরবে আমার কাছে। হে কানাই,
তুমি তো দ্বারকা অধিপতি হয়েই থেকে গেলে। আমার কানাই কোথায় গেল? কানাই, তুমি তো এখানে রাজমহলের সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করে যাচ্ছ, কিন্তু আমি তো তোমার বিরহের আগুনে পুড়ে যাচ্ছি। কি অপরাধ ছিল আমাদের? কি ভুল করেছিলাম আমরা যে তুমি তোমার প্রতিজ্ঞা ভুলে গেলে? এরকম কেউ করে? তুমি এরকম করবে সেটা আমরা কখনো আশা করিনি। রেশমের উপর দিয়ে যে যায়, গোকুলের ধুলোবর্তী রাস্তা কি করে তার মনে পড়বে? রূপোর থালায় খেয়ে অভ্যস্ত যে সে আমাদের কলসিতে রাখা মাখন চুরি করার আনন্দে অধীর আগ্রহে গোপিনীদের প্রতীক্ষা কি করে দেখতে পাবে কৃষ্ণ তুমি? রাধা, তুমি চুপ করে আছো কেন রাধা? কিছু তো বলো। তুমি তো জানো যে আমি কি অবস্থায় রয়েছি। রাধা, কিছু তো বলো। আমার উপর এইভাবে রেগে থেকো না। এই কি বলবে কৃষ্ণ? আচ্ছা, পাথর কি কখনো কিছু বলে? হ্যাঁ কৃষ্ণ, তোমার প্রেম একে নির্জীব পাথরের মতনই তো করে দিয়েছে। কোনো পাথরে যদি এত কষ্ট হতো তাহলে তারও বোধহয় অশ্রু ঝরত, কিন্তু এ তো কেঁদে তার মনও হালকা করতে পারে না। অশ্রু না ফেলার কথা যে দিয়েছিল, দিন রাত যমুনার তীরে তৃষ্ণার্ত চোখে তোমার অপেক্ষায় বসে থাকে কৃষ্ণ। আর কখনো কখনো এটা মনে হয় যে যেন নিজের সমস্ত বোধ বুদ্ধি হারিয়ে এই জগৎ থেকে অন্য কোথাও চলে গেছে। রাধা, কেবল আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও। তোমার কি আর আমার প্রেমের উপর কোনো বিশ্বাস নেই?
উদ্ধব ভ্রাতা, আপনি সঠিক বলেছেন। হয়তো না জেনে আমি খুব বড় স্বার্থপর হয়ে গিয়েছিলাম। যদি আমি প্রভুর সঙ্গে থাকি তাহলে উনি নিজের কর্তব্যগুলোকে সম্পূর্ণ করতে পারবেন না, যার জন্য ওনার মনুষ্য জন্ম হয়েছে। ক্ষমা ক্ষমা করো সখা, আমার প্রভু। ব্রাহ্মণ সুদামা, আপনি কার কাছে ক্ষমা চাইছেন? আপনি এখন কোথায় যাচ্ছেন? আপনাদের স্নেহ আর অতিথি আপ্যায়নে আমি কখন সময় কেটে গেল বুঝতেই পারিনি। আমি তো এটা ভুলে গিয়েছিলাম, আমাকে আমার স্ত্রী আর সন্তানদের দায়িত্ব পালন করতে হবে। সেই জন্য আজকেই আমি আমার গৃহে ফিরে যাচ্ছি বৌদিমণি। আমায় তো স্বামী এই ব্যাপারে কিছু বলেননি। আমি এটা প্রথম আপনাকেই জানালাম। তবে আপনার কাছে আমার একটাই বিনতি যে আপনি প্রভুকে বলবেন না। উনি যদি এটা জানেন আমি চলে যাব তাহলে আমাকে যাওয়ার অনুমতি দেবেন না। আর বৌদি, আমি এটা কখনোই চাইব না যে আমার প্রভু মিত্রতার মোহে উনি ওনার সমস্ত কর্তব্য ভুলে যান। কোনো পাথরে যদি এত কষ্ট হতো তাহলে তারও বোধহয় অশ্রু ঝরত, কিন্তু এ তো কেঁদে তার মনও হালকা করতে পারে না। অশ্রু না ফেলার কথা যে দিয়েছিল, দিন রাত যমুনার তীরে তৃষ্ণার্ত চোখে তোমার অপেক্ষায় বসে থাকে কৃষ্ণ। সমস্ত সংসারের কষ্ট যিনি দূর করেন, স্বয়ং সেই নারায়ণের চোখে অশ্রু। এটা কি করে সম্ভব প্রভু? আপনি জানেন তো প্রভু, যদি এই অশ্রু পৃথিবীর ওপরে পড়তো তাহলে কি হতো? এই সমস্ত ব্রহ্মাণ্ড ভেসে যেত, আর প্রলয় আসার আগেই প্রলয় চলে আসতো প্রভু। আমি কি করব উদ্ধব ভ্রাতা? আমার সেই বাল্যকালের প্রেম, আমার রাধা আমার উপর রেগে আছে। রাধা? রাধা কি আপনার থেকে আলাদা প্রভু? রাধা তো আপনারই অংশ, তাই না? রাধা কি করে আপনার থেকে আলাদা হবে? আজ আমার রাধা আমার সাথে একটি কথা পর্যন্ত বলেনি। সেই জন্য আমার মনের যন্ত্রণা আমার অশ্রু হয়ে ঝরে পড়ছে। ব্রাহ্মণ সুদামা, আপনি কোথাও যাবেন না। কিন্তু বৌদি, আগে আপনি ভোজন করুন, আর যাওয়ার কথা অবশ্যই চলে যাবেন, কিন্তু স্বামীর সাথে সাক্ষাৎ করার পরে যদি আজ্ঞা পান তবেই।
ব্রাহ্মণ সুদামা, একটা কথা তো আপনিও মানবেন যে আপনার থেকে অধিক স্বামীর মনের কথা আর কেউ বোঝে না। আপনার কি মনে হয় যে উনি প্রেম আর ভাবনার বশে নিজের কর্তব্য ভুলে যাবে? প্রেম, ভাবনা, সম্পর্ক, আত্মীয়তা এইসব তো ওনারই সৃষ্টি। তাহলে একজন সৃষ্টিকর্তা তার সৃষ্টির কি করে দাস হতে পারে? যদি দেখতে চান তাহলে আমার সাথে আসুন, আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। আর উদ্ধব দাদা, উনি তো স্বয়ং ওনার লীলায় ফাঁসতে চলেছেন। চলুন, দেখবেন। উদ্ধব ভ্রাতা, তুমি হলে মহাজ্ঞানী। এমন কোনো উপায় বলো যার দ্বারা এই সকল মোহ মায়া থেকে বেরিয়ে এসে আমি শান্তি পেতে পারি। আমি উপায় বলে দেব আপনাকে? নয় কেন উদ্ধব ভ্রাতা, তোমার মতো জ্ঞানী মানুষের কাছে তো এ সব কিছুরই সমাধান আছে। শুধুমাত্র তুমি একজন যে নিজের হাত আগে বাড়িয়ে দিয়ে আমাকে এই সমস্যা থেকে বাইরে বের করতে পারো। অন্যথায় এই ভাবনা এতই প্রবল যে এর থেকে বাইরে বেরিয়ে আসা আমার পক্ষে তো সম্ভব নয়। হে কৃষ্ণ, এই অনুভূতিময় শক্তির প্রশংসা আমার সামনে আপনি করবেন না। এতে তারাই ডোবে যারা অজ্ঞানী। আমার মতো পরম জ্ঞানীকে তো এসব পরাজিত করতেই পারে না। জ্ঞান হলো পাথরের সেই কঠিন স্তম্ভ যা বিশাল সাগরের বড় বড় ঢেউয়ের মধ্যেও নিজের স্থানে অটুট থাকে। একদমই ঠিক বলেছ তুমি উদ্ধব ভ্রাতা। এই জন্যই তো আমার মতো একজন অজ্ঞানীকে ভাবনার মোহ নিজের বন্ধনে আবদ্ধ করে রেখেছে। কিন্তু তুমি তো সব বন্ধনেরই উপরে। গোকুলের বনে গাভী চড়াতে চড়াতে সারাটা জীবন গ্রামবাসীদের সাথেই কেটে গেল, জ্ঞান অর্জন করার মতো অবকাশই পাইনি। আর গুরুকুলে যেটুকু জ্ঞান অর্জন করেছিলাম তা তো বাঁশির সুরের সাথেই কোথাও হারিয়ে গেছে। আপনি তো স্বয়ং মহাজ্ঞানী প্রভু, কিন্তু আপনি আমার কাছে নিজের রূপ লুকোতে পারবেন না। আমি গুরু বৃহস্পতির শিষ্য, আর উনি আমাকে আপনার ব্যাপারে সব বলেছেন, যে আপনি স্বয়ং নারায়ণের অবতার। আমি তো নিজেই আপনার পুজো করি প্রভু। আচ্ছা, একটা কথা বলো উদ্ধব ভ্রাতা, যখন তুমি আমার পূজা করো তখন তুমি ঠিক কি দেখতে পাও? এক নিরাকার অনন্ত তেজস্বী উদ্ধব ভ্রাতা, এই কারণেই তাই তুমি এই কৃষ্ণের বাস্তবের অবস্থা বুঝতে পারোনি। এই ভাবনার মোহতে পড়ে কিভাবে হারিয়ে যেতে বসেছি আমি। আপনি নিজের ছলনা দিয়ে আমার মতো পরম জ্ঞানীকে ভ্রমিত করতে পারবেন না। এটা দিয়ে আপনি ওই গোকুলের গোয়ালিনীদের ভ্রমিত করছেন। আপনি এদের আপনার ভাবনায় জড়িয়ে রেখেছেন। আপনার প্রেম বিয়োগে ওদের ব্যাকুল হতে দেখে, চোখের জল ফেলতে দেখে আপনার আনন্দ হয়। এটা ওই গোপিনীদের উপর অত্যাচার নয় তো আর কি প্রভু? আপনার দৃষ্টিতে যেটা অত্যাচার উদ্ধব ভ্রাতা,
সেটা ওদের কাছে সত্যি কৃষ্ণ ভক্তি।